মুসলিম তৌহিদি জনতা, আজকে আমরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে সেই ভারতের রামগিরি মহারাজ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে কটূক্তি করায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সমস্ত কুমন্তব্য করেছেন তার প্রতিবাদে আজকে আমরা এই পলাশবাড়ির চৌমাথা মাঠে মুসলিম তৌহিদি জনতাকে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে সেই রাম তার বিরুদ্ধে এবং ভারত সরকারের তার অবস্থানের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে সাক্ষী রাখিয়ে তার বিরুদ্ধে শাস্তি নেওয়ার জন্য একত্রিত হয়েছি। জনতা কিতাবের মধ্যে লিখেছেন, রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লাহিম। মুসলিম তৌহিদি জনতা, আমরা জানি হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন তখন একটা মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদটাকে যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হতে লাগলো, এই মসজিদকে সংস্কার করার প্রয়োজন হলো। মসজিদটাকে যখন বড় করার প্রয়োজন দেখা দিলে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ ভিত্তিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাকে একটু বড় করলেন। তখন মসজিদে রাসূল খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। ওই মসজিদের মেহরাবের নিকটের যে খুঁটি ছিল সেই খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটাকে সংস্কার করলেন, বড় করলেন। খুঁটিটা খুঁটির জায়গায় থেকে গেল। রাসূল খুতবা দিতে পরের জমায় একটু দূরে গিয়ে মেহরাবে গিয়ে খুতবা দিচ্ছেন। আর সেই সময়ের মধ্যে সেই খুঁটির মধ্যে থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বিচলিত হলেন, চিন্তায় পড়ে গেলেন। এই মসজিদের মধ্যে থেকে মানুষের মতো কান্না আসতেছিল। আল্লাহর নবী বুঝতে পারলেন যে এটা আর কারো কান্না নয়, এইটা শুধু একমাত্র সেই খুঁটির কান্না। প্রিয় মুসলিম তৌহিদি জনতা, আমি বলতে চাই যে একটা শুকনা খুঁটি যদি আল্লাহর নবীকে চিনতে পারে, যে একটা কোমর শিশু যাকে ইহুদি মহিলা আল্লাহর নবীকে প্রমাণ করার জন্য কোলে নিয়ে আসতেছিল, আর ছোট শিশু বাচ্চাটা অনেক দূর থেকে আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। যদি সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলতেছিলেন, একদিন আল্লাহর নবী একটা ময়দানের মধ্যে শুয়েছিলেন, অতি দূরে একটি গাছ কান্না করতেছিল। সাহাবী আশ্চর্য হয়ে গাছের দিকে তাকাইছিল এবং বলতেছিল, কি ব্যাপার, গাছটি কান্না করে কেন? কিছুক্ষণ পরে গাছটি নিজের শিকড় থেকে হুবহু উপরে উঠে হাঁটতে হাঁটতে মানুষের মতো আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায়। ওই মুহূর্তের মধ্যে কিছুক্ষণ আল্লাহর নবীর চেহারা মোবারক দেখিয়ে গাছটি তার নিজ স্থানে সুন্দরভাবে এমন ভাবে বসিয়ে গেলেন, মনে হলো যে গাছটি মনে এখান থেকে ওঠেন নাই। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন। ওই সাহাবী আল্লাহর নবীকে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্চর্য একটা জিনিস দেখেছি আজকে। সেইটা হচ্ছে ওই গাছটি আপনার কান্না শুনে আপনার চেহারা মোবারকের সামনে উঠে আসলেন। আপনার চেহারা মোবারক দেখার পরে নিজ স্থানে গিয়ে তিনি আবার সুন্দরভাবে সেখানে বসিয়ে পড়লেন। প্রিয় হাজিরিন, আজকে বলবো যে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর নবীকে চিনতে পেরেছে, কিন্তু এই সমস্ত কুলাঙ্গার যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত কুলাঙ্গাররা যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, যারা আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করবে, তাদের শাস্তি আমরা দুনিয়াতেই দেখতে চাই, ঠিক কিনা? আমি বলতে চাই, আল্লাহর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তার এই দুনিয়াতে বসবাস করার অধিকার আছে, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে যদি কোন কুলাঙ্গার যদি বেয়াদবি করে এই পৃথিবীর জমিনে তার থাকার কোন অধিকার নাই। চাই আমরা আহ্বান জানাবো আজকে এই মজমা থেকে আমাদের বাংলাদেশের যারা সরকার আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদের কাছে অবিলম্বে তাদের সরকারি হবে ভারত সরকারকে এই জিনিসগুলো পৌঁছায় দেয় এবং তাদের শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা যেন এই কার্যক্রম ইনশাল্লাহ চালিয়ে দেয়। ইনশাল্লাহ আমরা উপর থেকে
প্রতিজ্ঞাবদ্ধ, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত রামগিরির ফাঁসি না হয়েছে অথবা সরকারিভাবে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থা না হয়েছে, আমরাও কখনো ইনশাল্লাহ এই আন্দোলন থেকে বিমুখ হব না। আমাদের আজকের এই কথাতে, আমাদের এই কাজকে উদ্বোধনী হিসেবে আমি কথা বললাম। আল্লাহ সবাইকে ধৈর্য ধরে শুনে এবং সঠিকভাবে রাসূল প্রেমিকের প্রমাণিত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।